সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং তারপর বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। আর জমা জলের জন্য কিন্তু কড়া নজরদারি বন্দোবস্ত করা হয়েছে। যেমন পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। কোথায় কোথায় জল জমেছে, কোথায় কোথায় জল এখনো পর্যন্ত নামানো সম্ভব হয়েছে, কোথায় এখনো অনেকটা জল রয়েছে সেই জায়গায় যাতে দ্রুত জল কমানো যায়, নামিয়ে ফেলা যায়, তার জন্য কতগুলি গাড়ি ব্যবহার করা, সব তা নজর রাখার জন্য এভাবেই কন্ট্রোল রুমের মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, জমা জলে করা নজরদারি পুরসভার কন্ট্রোল রুম। আর এই কন্ট্রোল রুম থেকেই গোটা শহর কলকাতার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। একাধিক আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছেন কোথায় এখনো জল রয়েছে, কোথায় আরও দরকার রয়েছে গাড়ি, কোথায় পাম্পিং স্টেশনগুলো কাজ করছে কিনা, সবটাই দেখা হচ্ছে। রক্তিমা আমাদেরকে এই বিষয়ে আপডেট দেবেন। রক্তিমা, কন্ট্রোল রুম থেকে কিভাবে কাজ হচ্ছে? দেখো, কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা হয়েছে। 24 ঘন্টার জন্য এই কন্ট্রোল রুম চলবে এবং সেখানে তোমাকে জানিয়ে রাখি যে কোথায় জল জমছে না জমছে গোটাটাই কিন্তু কন্ট্রোল রুমের থেকে অপারেশনটা করা হচ্ছে। সমস্ত জায়গায় রাস্তার যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। যেখানে যেখানে জল জমছে সেখানেই কিন্তু তৎক্ষণাৎ পোর্টেবল পাম্প সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া দেখো, কলকাতা পুরসভার সাধারণ যে পাম্পগুলো রয়েছে সেগুলো চালু রয়েছে সকাল থেকেই এবং পোর্টেবল পাম্পও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে তেমনটা জানা যাচ্ছে। দেখো, জোয়ার যতক্ষণ থাকবে কলকাতা পুরসভার তরফ থেকে বলা হচ্ছে ততক্ষণ কিন্তু লক গেট বন্ধ রাখা হচ্ছে, যাতে গঙ্গার জল ভেতরে অর্থাৎ শহরের ভেতরে প্রবেশ না করে যাতে বিপত্তি না বাড়ায়। জোয়ার এর টাইম পেরিয়ে যাওয়ার পর কিন্তু লক গেট খুলে দেওয়া হবে এবং যে অতিরিক্ত জল সেই জল কিন্তু পাম্প করে বার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুরসভার তরফে। তুমি জানো যে 21 তারিখ প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে। সেক্ষেত্রে এই 3টে দিনও যাতে কোনোভাবে শহরে জল না জমে তার জন্য গালিপিট পরিষ্কারের দিকে কিন্তু জোর দেওয়া হচ্ছে। 24 ঘন্টা আগে কিন্তু সাধারণত শহরে একবার করে এই গালিপিট পরিষ্কার করা হতো, প্রত্যেক দিনে একবার, কিন্তু সেটা না করে 24 ঘন্টায় যাতে গালিপিট পরিষ্কার করা হয় তার দিকে নজর দিতে বলা হচ্ছে পুর কর্তৃপক্ষ, যেমনটা জানা গিয়েছে। ধন্যবাদ রক্তিমা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। বড়নগর অন্যতম জায়গা, বড়নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনেক জায়গায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে। বড়নগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন শোনাই। এগুলোর প্রত্যেকের পেছনে একজন করে ডিজি আছেন। দেখভাল এখন সরকারি লোকেরা করছেন, পলিটিক্যাল লোকেরা নয়, নির্বাচিত লোকেরা নয়, সরকারি লোকেরা করছেন। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে ডিজি আছে, তারা করছেন ব্যক্তিগত উদ্যোগে। আমরা যারা এখন আমাদের স্ট্যাটাসটা কাউন্সিলর কি এক্স তাও জানি না, আমরাও করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।